হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা আমাকে চেনো তো চেনো, আর যারা আমাকে চেনো না তাদের উদ্দেশ্যে বলছি, আমি টুম্পা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, আবার আজকে বৃহস্পতিবার। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি, ছেলে স্কুল চলে গেছে, খাওয়া দাওয়া করে সমস্ত ঘরের কাজ টাজ করে আমি একবারে স্নান করে ঠাকুর ঘরে যাব। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজোটা অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য আমি আগে সমস্ত কাজবাজ করে নিয়েছি, তাহলে টেনশনটা কম থাকে। আর ঠাকুর ঘরে অনেকটা টাইম আমার আজকে লাগবে, তাই একটু স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ার আমি রোজই করি, সেটা তোমরা তো আমার ভিডিওতে শুনতেই পাও। আর এখানটা আমি একটা সানস্ক্রিন ইউজ করেছি। এই সানস্ক্রিনটা আমার ভীষণ ফেভারিট একটা সানস্ক্রিন। এটা একটা বায়োটিকের সানস্ক্রিন, ভীষণ ভালো। এটা অল স্কিন টাইপ, এটা তোমরা চাইলেও এটা ইউজ করতে পারো। এই দেখো, আমার এখানটায় একটা ব্রণ উঠেছে। কখনোই আমার এরকম একটা হয় না, র্যাশ উঠেছে, কিন্তু হঠাৎ করে এরকম হয়েছে। যখন স্কিন কেয়ারটা একটুখানি না করি, তখনই আমার এগুলো গালের মধ্যে উঠে যায়। যাই হোক, খুব একটা হয় না। আর এটা হচ্ছে আমি যে ডাক্তার দেখিয়েছি স্কিনের দাগের জন্য, সেটার জন্য এই ডাক্তার এই ওষুধটা আমাকে দিয়েছে লাগানোর জন্য। এবার লাগাতে থাকি, এবার জানি না এটা কমবে কি না। যাই হোক, দেখা যাক, যদি অবশ্যই কমে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে সিঁদুর, এই দেখো বোলিনের কৌটোর মধ্যে আমি সিঁদুরটা নিয়েছি। এরকমভাবে নিলেই না সুবিধে হয়। আর সিঁদুর কৌটোর মধ্যে নিলে সেটা অনেকটা নষ্ট হয়, হাওয়ায় উড়ে যায়, তার জন্য আমি এটা ইউজ করেছি। তোমরা কারা কারা আমার মতন এরকম কৌটো পেলেই এরকম সিঁদুর রেখে দাও, বা যে কোনো টুকিটাকি জিনিস রাখো বলো তো? আমি কোনো জিনিস নষ্ট করি না, সবটার মধ্যে কিছু না কিছু রাখবোই। আর এই যে টিপটা বেশ ভালো লাগে। আগে তো একদম টিপ পরতাম না, এখন টিপটা পরতে বেশ ভালো লাগে, তাই টিপটা এখন পরি। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি কাল রাতেবেলায় ঠাকুরের সমস্ত ড্রেস জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। আজকেও বৃষ্টি হচ্ছে, যদি আজকে ধুয়ে দিতাম সেটা শুকাতো না। আর এই দিকে আমি ঠাকুর ঘরে এসে সমস্ত কিছু সুন্দর করে পেতে দিয়েছি। বৃহস্পতিবারের পুজোর দিনটা ভীষণ লেট হয়ে যায় পুজো দিতে, কারণ সমস্ত ঠাকুরগুলোকে মুছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে সব কিছু পাতা, সমস্ত কিছুর জন্য একটু লেট হয়ে যায়। তার জন্য আমি সমস্ত কাজগুলো না আগে থেকেই করে নিই। তারপর আমি ঠাকুর ঘরে বৃহস্পতিবার দিন আসি। এই যে আমার মা লক্ষ্মী, তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি মা লক্ষ্মীকে শাড়ি পরাতে পারি না, কারণ আমাদের মা লক্ষ্মীকে শাড়ি পরানোই এরকমটা রয়েছে আর কি। আমি শখে ওরকমভাবে শাড়ি পরিয়ে রাখি, চুলগুলো দিয়ে আমার ভীষণ ভালো লাগে। আমার ছোটোবেলার থেকেই ইচ্ছে ছিল যে ঠাকুরকে খুব সুন্দর করে শাড়ি পরাবো, চুল লাগাবো, খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। কিন্তু যেহেতু এটা অনেক দিন আগের থেকে এরকমভাবে রয়েছে, তার জন্য এটা তো চেঞ্জ করাও যাবে না। তার জন্য আমি যেমন পারি তেমনই ঠাকুরকে একটু সাজানোর চেষ্টা করি। আজকে মা লক্ষ্মীকে শাড়ি পরাইনি, আজকে একটা নীল কালারের ঘাগরা পরিয়েছি। এই ঘাগরাটা না খুব সুন্দর, মা লক্ষ্মীকে পরলে ভীষণ ভালো লাগে। তারপর দেখো, এই দেখো আমি যে চুলটা এটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে যে একটু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে রাখবো। কানেরটা দেখো, কানের একটা এমনি একটা কানের ছিল, সেই কানেরটা কোনো রকমে আমি সেট করেছি। কানের তো এখানটা বসানোর মতন সেরকম ছিল না, তাই এখানটায় সেট করা হয়েছে। তারপর মা লক্ষ্মীকে এই ঘাগরাটা আমি পরিয়ে দিয়েছি দেখো। এবার মা লক্ষ্মীকে একটা মাথার মুকুট পরিয়ে দিচ্ছি। আর আমি মা লক্ষ্মীর জন্য না একটা মুকুট বানিয়েছি, ওটা এখনও মা লক্ষ্মীকে পরানো হয়নি। ভাবছি ওটা লক্ষ্মী পুজোর দিন পরাবো নাকি আগেই পরাবো, এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না। ইচ্ছে আছে লক্ষ্মী পুজোর দিনই ওটা পরাবো। আর এই যে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিয়েছি, এই সিঁদুর পরাতে না মা লক্ষ্মীকে আমার ভীষণ ভালো লাগে। এই যে মা লক্ষ্মীকে তারপর একটা ওড়না দিয়ে দিয়েছি। যতটা পারি ততটা সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি, আমার ভীষণ ভালো লাগে। আর ঠাকুর ঘরে আসলে তো এখান থেকে যেতেই ইচ্ছে করে না। এই দেখো, আমি একটু মা লক্ষ্মীর সঙ্গে একটুখানি কী করছি দেখো, একটু ভিডিও করে নিচ্ছি, মা লক্ষ্মীকে একটু আদরও করে নিয়েছি আমি।
এই দেখো মা লক্ষ্মীকে পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে, মা লক্ষ্মীকে একদম বসিয়ে দিয়েছি। তারপর এই যে লোকনাথ বাবা, আজকে লোকনাথ বাবাকেও একটা ধোয়া জামা কাপড় পরিয়ে দিয়েছি, এই মুকুটগুলো পরিয়ে দিয়েছি। সমস্ত ঠাকুরের জন্য না মুকুট বানিয়েছি, কিন্তু ওটা এখনও পরানো হয়নি, মানে এখনই পরাবো না লক্ষ্মী পুজোর দিনই পরাবো ঠিক করতে পারিনি, আগেই বললাম তোমাদেরকে। এই যে বজরংবলী ঠাকুরকেও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এই যে ঘট, এইবার যেহেতু বৃহস্পতিবার ঘট পাততে হয়, তার জন্য ঘটের মধ্যে সিঁদুর ফোঁটা দিয়ে সুন্দর করে সাজিয়ে যে আমের পল্লব, আমাদের পিতলের একটা আমের পল্লব রয়েছে, কিন্তু মানে আসল যে আম পাতাটা রয়েছে ওই আম পাতাটা দিলে না বেশ ভালো লাগে, তার জন্য বর্মশাইকে প্রত্যেক বৃহস্পতিবার বলি যে একটা আম পাতা এনে দিও। যতই ঘটের ওপর ওই পিতলেরটা দিই, কিন্তু আম পাতাটা দিলে না অন্যরকম একটা সুন্দর লাগে দেখতে। তারপর ঠাকুরকে এই দেখো ফুল এনেছে, এখন ফুল না খুব একটা পাওয়া যাচ্ছে না, আর ফুলগুলো না কেমন যেন একটা। আর ঠাকুরকে প্রসাদ হিসেবে দিয়েছিলাম কলা, এই যে কলা দিয়েছি। আর এই ধূপগুলো না ভীষণ সুন্দর গন্ধ, মানে ঘরটা পুরো মোমো করে, ঠাকুর ঘরটাই গন্ধটা শুকলে ভীষণ ভালো লাগে। আর এই যে আমি 3টে জ্বালিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম কর্পূর, কর্পূরটা ঠাকুর ঘরে দেখানোটা ভীষণ ভালো। এই যে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইলো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো।